ডাউন তারকেশ্বর লোকাল। মোটামুটি ভিড় আছে ট্রেনে। শ্রীরামপুর থেকে ট্রেনে উঠেই সাইডে দাঁড়িয়ে গেল ওই তিনজন। আমিও সিট না পেয়ে দাঁড়িয়েই আসছি তারকেশ্বর থেকে। তিনজনকে একসঙ্গে উঠতে দেখেই মনে মনে ভাবছি লেখার রসদ কিছু একটা হলেও জুটবে। যেভাবে হৈ হৈ করে ট্রেনে উঠল, গল্প যে একটা হবেই সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। বান্ধবীর বাড়িতে কার্তিক পুজো, সেই উপলক্ষে তিন বান্ধবী চলেছে বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়ি আন্দুলে, বাড়ি মানে বান্ধবীর শ্বশুর বাড়ি। শ্রীরামপুর থেকে ট্রেন ধরে ওরা আসছে হাওড়া, হাওড়া থেকে আবার ট্রেন ধরে যাবে আন্দুলে। এত কথা জানতে পেরেছি ওদের কথাবার্তা থেকে। তিন বন্ধুর মধ্যে একজনের নাম ভাদু, আর একজনের নাম চম। নতুন একটা জায়গায় যাচ্ছে ওরা, সে এক আলাদা উত্তেজনা। কথা প্রসঙ্গে ভাদু বলল, টিনার বিয়ে তো 5 মাসও হয়নি, এর মধ্যে আবার কার্তিক পুজো করছে। বেবি টিভি নেওয়ার প্ল্যান নাকি? নাম না জানা যে বন্ধুটি ছিল সে বলল, এই বছরে কার্তিক পুজোতে যাচ্ছি, পরের বছরে দেখবি টিনার বেবি হয়ে গেছে, তার অন্নপ্রাশনেও আমাদের আবার আসতে হবে। ভাদু বলল, ঠিকই বলেছিস, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাড়িতে কার্তিক ফেললে তাদের বাচ্চা হবেই। চম তখন মুখ বাঁকিয়ে বলল, বললেই হলো আর কি, কার্তিক পুজো করলেই যদি বাচ্চা হয় তাহলে সন্তুর কাকিমার কেন বাচ্চা হলো না? কত জাঁকজমক করে কার্তিক পুজো করলো ওরা, বাচ্চা হলো? ভাদু বলল, বাবারে, বিয়ে মানে কত হ্যাপা, সংসার করো, শ্বশুর বাড়িতেই থাকো, বাচ্চা নাও, তার উপর তাকে মানুষ করো। আমি তো তাই ভাবছি টিনা কি করে সামলাবে। সাত তাড়াতাড়ি যেমন বিয়ে করেছে, মর এবার। নাম না জানা বন্ধুটি বলল, ভালোই হয়েছে, বেশি বয়সে বিয়ে করলে বাচ্চা নিতে সমস্যা হবে, টিনা বরং কাজের কাজ করেছে। চম শুনে বলল, কে বলছে বাচ্চা হবে না? এই তো ভাদু বলল কার্তিক পুজো করলেই তো বাচ্চা হয়ে যাবে। চমের কথা শুনে বাকি দুজন হো হো করে হেসে উঠল। চম নিজেও তখন হাসছে। ইতিমধ্যে রিজরা থেকে এক বয়স্ক দিদা ট্রেনে উঠেছিলেন। দিদাও মন দিয়ে এসব কথা শুনছিলেন। হঠাৎ কি হলো কি জানি, চমের এমন কথাই তীব্র প্রতিবাদ করে বলল, ঠাকুর দেবতাকে নিয়ে কেউ হাসাহাসি করে? তখন থেকে শুনছি তোমরা আজকালকার মেয়ে মোবাইল নিয়ে পড়ে থাকো, তখন আমাদের হাতে মোবাইল ছিল না। আমার বিয়ের 5 বছর পর যখন বাচ্চা হলো না, আমার শাশুড়ি পাড়ার ছেলেদের চুপি চুপি বলে এলো আমার বাড়িতে কার্তিক দিয়ে আয়। পাড়ার ছেলেরা সবাই মিলে একটা বড় কার্তিক ঠাকুর দিয়ে গেল। সেবারে কার্তিক পুজো করেই পরের বছর আমার বাচ্চা হয়েছিল। তোমরা আর কি বুঝবে, এখনকার মেয়েরা পারবে? আমি নিজে হাতে 5টা বাচ্চাকে মানুষ করেছি। দিদার কথা শুনে চম তো চমকে উঠল। বলো কি দিদা, কার্তিক পুজো করেই 5টা বাচ্চা হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। 2টো বাচ্চা হলে যমজ বলে, তাই বলে 5টা একসাথে? হাই ভগবান! ও দিদা, তুমি মানুষ না দেবী? দিদা মুখ বাঁকিয়ে বলল, রসিকতা করছো? 5টা বাচ্চা কারো একসাথে হয়? আমার 3টে ছেলের পরে 2টো মেয়ে। ভাদু বলল, কার্তিক পুজো করলে মেয়ে হলো কেন দিদা? কার্তিক পুজো করলে তো। ভাদু কথা শেষ করতে না দিয়েই দিদা বলে উঠল, এই তোমরা না 3জনেই তো 420 একবারে, ফাজলামি শুধু। দিদার এমন কথায় চম আদুরি গলায় বলল, ও দিদা, তুমি যাবে আমাদের সাথে? আমার বান্ধবীর বাড়িতে কার্তিক পুজো, 2 দিন থাকবো বলে যাচ্ছি। এই দেখো কত বড় ব্যাগ নিয়েছি, তুমিও চলো আমাদের সাথে। 2 দিন থেকে তারপর তুমি বাড়ি যাবে, আমাদের জামা কাপড় পরবে। তুমি নাইটি পরো তো? দিদা আর রাগলো না, হেসে বলল, আমাকে আর নাইটি পরাতে হবে না, বিয়ের পর তোমরা তোমাদের শাশুড়িকে নাইটি পরাবে। আমার বৌমাও তো নাইটি পরে এখন। ভাদু হেসে বলল, তোমার বৌমার মতোই আমাদের একটা শাশুড়ি চাই, যে শাশুড়ি অন্তত নাইটি পরে। তাতে সুবিধা, শাশুড়িকে নাইটি পরাতে হবে না, শাশুড়ির নাইটি আমরা পরব। বিয়ের আগে একটাই দাবি, বর যেমন হোক
নাইটি পরা শাশুড়ি চায়। ও দিদা, তোমার নাতি আছে তো? তুমি এক কাজ করো, ট্রেন তো হাওড়া ঢুকে গেল, আর কথা বলা সম্ভব হবে না। আমাদের সবার মোবাইল নম্বরটা নিয়ে নাও। বাড়িতে গিয়ে তোমার নাতিদেরকে আমাদের নাম্বারটা দিয়ে দেবে। তোমার নাতিরা কল করলে বাকিটা আমরা বুঝে নেব, কেমন? ভাদুর এমন কথায় দিদার একমুখ হাসি। বাকি সহযাত্রীরাও হাসছে। মনে মনে ভাবছি, দাবিটা মন্দ না, নাইটি পড়া শাশুড়ি চায়। কি জানি বাবা, কার্তিক পুজোতে বান্ধবীর বাড়িতে গিয়ে এই 3 পিস আবার কোনো কাণ্ড না ঘটিয়ে বসে।